আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেককেই অনেক বেশি ভালো আছেন এবং সেই সাথে স্পোকেন ইংলিশ নিয়ে খুবই চিন্তিত আছেন যে কীভাবে আমরা দ্রুত বা সঠিকভাবে ইংরেজি শিখতে পারি। সো আজকে আমরা এই লেসন থেকে শিখতে পারবো কীভাবে আসলে ইংরেজিতে কথা বলতে হয়, কীভাবে নতুন নতুন বাক্য আমরা তৈরি করতে পারি। সো আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো আমি চাই। এই যে আমি চাই বাংলা শব্দটি, এই আমি চাই কথা দিয়ে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি সেই টেকনিকটি শেখাবো, ঠিক আছে? সো আমি চাই এটা ব্যবহার যদি আমরা করতে চাই ইংরেজিতে, তাহলে আমরা দুটিভাবে ব্যবহার করতে পারি। সেটা কি? ভেরি ইন্টারেস্টিং লেসন। দেখুন, আমি চাই নর্মালি আমরা এরকমভাবে বলতে পারি যে আই ওয়ান্ট, আমি চাই। আবার অনেক সময় বলে থাকি আমরা, বা আপনারা শুনে থাকবেন যে অনেক জায়গায় এরকম কথা বলে যে আই উড লাইক, মানে আমি চাই। তার মানে এই দুইটা মানেই হচ্ছে আমি চাই। আই ওয়ান্ট আমি চাই, আবার আই উড লাইক মানেও হলো আমি চাই। তাহলে এখান থেকে আমরা আরেকটি ব্যবহার শিখব যে কখন কোন সিচুয়েশনে আমরা আই ওয়ান্ট ব্যবহার করব এবং কখন আমরা আই উড লাইক এই কথাটি ব্যবহার করব। সো আপনারা এখানে ব্র্যাকেটে দুইটির মধ্যেই টু দেখতে পাচ্ছেন। সো এখানে টু লেখার কারণ হচ্ছে ওয়ান্ট টু, অনেক সময় ওয়ান্টের পরে টু কথাটি ব্যবহার করতে হয়। অনুরূপভাবে আই উড লাইক টু, এরপরে কখনো কখনো টু এর দরকার পড়ে, এমন যদি কোনো কথা আসে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো। এই জন্য আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তার মানে আমি চাই আই ওয়ান্ট অথবা আই উড লাইক। সো আপনারা আই উড লাইক দিয়ে অনেক কথা শুনেছেন, এইটা মানে যে আমি চাই সেটা হয়তো বা জানতেন না। সো আজকে জেনে নিলাম। যাই হোক, তাহলে আমরা কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার করব সেটা আমরা আগে একটু শিখে নিই। সো আই ওয়ান্ট এটাকে আমরা ব্যবহার করব ইনফর্মাল সিচুয়েশন। কি ফর্মাল? ইনফর্মাল, ঠিক আছে? ইনফর্মাল সিচুয়েশনে। আর আই উড লাইক টু এই কথাটা আমরা ব্যবহার করব নর্মালি ফর্মাল সিচুয়েশনে, ঠিক আছে? সো ফর্মাল সিচুয়েশনে আমরা বুঝে গেলাম যে কখন কোনটা ব্যবহার করতে হয়। সো আই ওয়ান্ট এই কথাটা ব্যবহার করবো ইনফর্মাল সিচুয়েশনে, যেখানে আমরা সাধারণত তুই বা তুমি সম্বোধন করে কথা বলি এমন জায়গায়। আর আই উড লাইক টু এটা ব্যবহার করবো ফর্মাল সিচুয়েশনে, যে কোনো মিটিংয়ে হতে পারে, আমার সিনিয়র পার্সন যেখানে আপনি সম্বোধন করে কথা বলতে হয় সেখানে, ঠিক আছে? ওকে, দেখা যাক কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। সো প্রথমে আমরা শিখব ইনফর্মাল সিচুয়েশন, দ্যাট মিনস আই ওয়ান্ট এই কথা দিয়ে আমরা শিখব। ধরুন একটি বাক্য আমি লিখলাম যে আমি তোমার সাথে যেতে চাই। দেখুন, আমি তোমার সাথে যেতে চাই, এখানে আমি এই যে চাই আছে না, আমি চাই এক্স্যাক্টলি রয়েছে। আচ্ছা, তাহলে আমি তোমার সাথে যেতে চাই এই কথাটাকে যদি আমি বলতে চাই তাহলে আমরা এইভাবে বলবো আই ওয়ান্ট টু গো উইথ ইউ। আমি তোমার সাথে যেতে চাই, তাহলে কীভাবে হলো? আই ওয়ান্ট টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে চাই। অথবা এরকম হতে পারে আমি তোর সাথে যেতে চাই, তখন আমরা কিন্তু এটা বলতে পারি যে আই ওয়ান্ট টু গো উইথ ইউ, আমি তোর সাথে যেতে চাই অথবা আমি তোমার সাথে যেতে চাই, এই কথাটা আমরা বলতে পারি। অথবা এটা হতে পারে যে আমি তোর সাথে দেখা করতে চাই, আমি তোর সাথে দেখা করতে চাই। তাহলে এটা কি আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আমি তোর সাথে দেখা করতে চাই, তাহলে আমি বলতে পারি আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোর সাথে দেখা করতে চাই। অথবা আমি তোমার সাথে দেখা করতে চাই, একই ইংলিশ হবে আই ওয়ান্ট টু মিট ইউ। সো এখানে মিটের পরে কখনো উইথ দিবেন না, ঠিক আছে? সো মিট এর মধ্যেই উইথটা লুকায় রয়েছে, ঠিক আছে? লুকায়িত রয়েছে। তার মানে আই ওয়ান্ট টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই বা সাক্ষাৎ করতে চাই, তাই না? আবার আমরা যদি এটা বলি যে আমি তোমাকে জানাতে চাই, আমি তোমাকে জানাতে চাই অথবা আমি তোকে জানাতে চাই, একই কথা। তাহলে আমরা এভাবে বলতে পারি আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি তোকে জানাতে চাই। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি তোকে জানাতে চাই অথবা আমি তোমাকে জানাতে চাই। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাতে চাই। সো মোট কথা আমরা বুঝতে পারলাম এই যে ওয়ান্ট কথাটি আমরা লিখলাম, অর্থাৎ আমরা ইনফর্মাল সিচুয়েশন, অর্থাৎ আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে
বা তুমি বা তুই সম্বোধন করে কথা বলে এমন জায়গায় আমরা ব্যবহার করব ওয়ান্ট টু, মানে আমি চাই, ওয়ান্ট টু ব্যবহার করব। ঠিক আছে, সো এবার আমরা শিখে নিব যে আই উড লাইক টু কখন ব্যবহার করব। সো এখানে আমি একটি বাংলা লিখেছি, যেমন ফর্মাল সিচুয়েশনে, যেমন আমি যদি বলতে চাই স্যার আমি তাদের সাথে সেখানে যেতে চাই। সো আমি তাদের সাথে সেখানে যেতে চাই, তার আগে আমি একটি কী কথা বলেছি, স্যার কথা বলেছি, তাই না? সো এখানেও কিন্তু রয়েছে এই যে আমি, এই যে চাই, আমি চাই, ঠিক আছে না? কিন্তু এখানে কিন্তু একটু আমার সম্মান বোধ দিয়ে কথা বলতে হচ্ছে যে স্যার আমি তাদের সাথে সেখানে যেতে চাই। তাহলে কীভাবে বলবো আমরা এখানে তাহলে আমরা এটা বলতে পারবো না, ঠিক আছে? এই ওয়ান দিয়ে বলতে পারবো না, আমরা বলবো স্যার আই উড লাইক টু গো দেয়ার উইথ দ্যাম, আমি তাদের সাথে সেখানে যেতে চাই। দেখুন এখানে কিন্তু আমরা আই উড লাইক টু এই কথাটিকে আমরা ব্যবহার করেছি। কেন? কারণ হচ্ছে এখানে আমার সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে, ফর্মাল সিচুয়েশন চলে আসছে, ঠিক আছে? যেমন স্যার আই উড লাইক টু গো দেয়ার উইথ দ্যাম, আমি তাদের সাথে সেখানে যেতে চাই। স্যার আমি তাদের সাথে সেখানে যেতে চাই। সো এরকম। আবার যদি এরকম হয় যে আমি আপনাকে এই বিষয়টা সম্পর্কে জানাতে চাই, আমি আপনাকে এই বিষয় সম্পর্কে জানাতে চাই, তাহলে কীভাবে হবে? তাও এভাবে হবে যে আই উড লাইক টু ইনফর্ম ইউ অ্যাবাউট দিস ম্যাটার অথবা অ্যাবাউট দিস নিউজ ইত্যাদি বলতে পারি। যদি বিষয় হয় তাহলে অ্যাবাউট দিস ম্যাটার, আর যদি নিউজ হয় বা সংবাদ হয় তাহলে আমরা বলবেন অ্যাবাউট দিস নিউজ। ঠিক আছে, তার মানে কী দাঁড়ালো? আমি আপনাকে এই বিষয়টা সম্পর্কে জানাতে চাই, তাহলে এটার ইংরেজি আমরা এইভাবে বলবো আই উড লাইক টু ইনফর্ম ইউ অ্যাবাউট দিস ম্যাটার, আমি আপনাকে এই বিষয়টা সম্পর্কে জানাতে চাই। অথবা আমি যদি বলতে চাই আমি আপনাকে এই সংবাদটা জানাতে চাই, তাহলে কী হবে? আমি আপনাকে এই সংবাদটা জানাতে চাই, তাহলে হবে I would like to inform you about this news, আমি আপনাকে এই সংবাদ সম্পর্কে জানাতে চাই, তাই না? এই যে আপনি সম্বোধন করে কথা বলছি সেক্ষেত্রে আমি আই উড লাইক ব্যবহার করছি। আবার ঠিক একই কথা যদি বলি যে আমি তোকে এই বিষয়টা জানাতে চাই, আমার ফ্রেন্ডকে বললাম যে আমি তোকে অথবা আমি তোমাকে এই বিষয়টা সম্পর্কে জানাতে চাই, তখন আমরা বলবো আই ওয়ান্ট দিয়ে। ঠিক আছে, যে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে বা আমি তোকে এই বিষয়টা সম্পর্কে জানাতে চাই। সো আশা করি আজকে থেকে আপনারা এই আমি চাই এই বাংলা কথাটিকে দুভাবে ব্যবহার করবেন, কোনটা কোন সিচুয়েশনে সেটা আমি বলে দিয়েছি। আই ওয়ান্ট দ্যাট মিনস আমি চাই, আবার আই উড লাইক এটা মানে হলো আমি চাই, এটা হলো ইনফর্মাল সিচুয়েশন আর এটা হলো ফর্মাল সিচুয়েশন। ঠিক আছে, সো এভাবে শত শত আরও বাক্য আপনারা তৈরি করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন যে এই দুটি ব্যবহার আপনাদের কাছে কেমন লাগলো, এবং আরও 2টি বা 3টি করে আপনার বাক্য তৈরি করে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন। এতে করে আপনারই ইমপ্রুভ হবে, আপনারই শেখার আগ্রহটা বেড়ে যাবে এবং ইংরেজিটা দ্রুত আয়ত্ত করতে পারবেন। সো এই ছিল আজকের লেসনটি, দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ পেজটি ফলো এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।